আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই, সামনে তো শীত, মানে এখন অলরেডি শীত পড়তেছে, নভেম্বর থেকে তো শীত পড়া শুরু। তো আপনি আপনার প্রাণীগুলোকে কীভাবে যত্ন নিয়ে থাকেন বা খাবার কীভাবে পরিবেশন করে থাকেন বা কী কী ভিটামিন দিয়ে থাকেন আর কি, আপনারা ইতিপূর্বে জানেন। আলহামদুলিল্লাহ, আমি কয়েকদিন আগে আমার ফার্মের সকল প্রাণীগুলোকে কৃমি কোর্স করাইছে। তো কৃমি কোর্স করানোর আগে আমি বলেছিলাম যে কৃমি কোর্স আগে অবশ্যই মানে নিয়ম কিভাবে করতে হয় বা কীভাবে কৃমি কোর্স করানোর পদ্ধতিটা কী পরিমাণ দিতে হবে, এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে বা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, যারা দেখেন দেখে নেবেন। আর তো এখন আজকে আমি কৃমি কোর্স করানোর পরে পরবর্তী যে মাল্টিভিটামিন দেওয়ার একটা সিস্টেম আছে, আজকে সেই সিস্টেমটা বা কী ওষুধ দিয়ে আমি মাল্টিভিটামিন কোর্সটা করাই, তো আজকে ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো ভিডিওর সঙ্গে থাকুন, বিস্তারিত জানতে পারবেন। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। ইতিপূর্বে আপনারা জানেন আমি কৃমি কোর্স করাইছিলাম আমার ফার্মের সকল প্রাণীগুলোকে। তো প্রাণীগুলোকে কৃমি কোর্স করানোর পরে পরবর্তী 3 দিন লাগাতার ওদেরকে আমি কার্মিনা দিয়েছিলাম। কার্মিনা কেন দিলাম, বা কার্মিনা একটি লিভার টনিক, খুব ভালো কাজ করে হামদাদ কোম্পানির। এটা হামদাদ কোম্পানির, হামদাদের যে ওষুধের দোকানগুলো আছে ওগুলোতে গেলে পাবেন, এমনি লোকাল ফার্মেসিগুলোতে গেলেও পাওয়া যায়, মানুষের ফার্মেসিগুলোতে গেলেও পাওয়া যায়। তো প্রথম কৃমি কোর্স করানোর পূর্বে 3 দিন আমি কার্মিনা দিয়েছিলাম এবং কৃমি কোর্স করানোর পরে লাগাতার 3 দিন কার্মিনা দিয়েছিলাম। আচ্ছা, এখন এটা লিভার টনিক হিসেবে খুব ভালো কাজ করে আর কি কার্মিনাটা। আচ্ছা, ইয়ার পরবর্তীতে 3 দিন আমি গ্যাপ দিয়েছিলাম। গ্যাপ দিয়ে আজকে আমি মাল্টিভিটামিন করার জন্য নিয়ে আসছি। তো আচ্ছা, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এডেক ভেট, এটা আসলে কি কি আছে এখানে? এখানে ভিটামিন আপনারা দেখতে পাচ্ছেন, ভিটামিন এ, ভিটামিন D3, ভিটামিন ই, ভিটামিন K3, ঠিক আছে? এগুলো আছে আলহামদুলিল্লাহ। ওয়েল পাউডার, এটা একটা পাউডার জাতীয় আর কি। এখানে টোটাল 5 গ্রাম আছে। তো এটা বিশেষ করে প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, খুব ভালো কাজ করে আলহামদুলিল্লাহ। এটা হলো স্কোয়ার কোম্পানির একটা ওষুধ আর কি, নতুন বের হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়ার কোম্পানির, এই যে স্কোয়ার কোম্পানির খুব ভালো কাজ করে আলহামদুলিল্লাহ। কেমন করে বুঝলাম? আসলে আমি যাদের কাছ থেকে ওষুধগুলো নিয়ে আসি তাদের সাথে বসে এবং পরামর্শ করার ক্রমে, তারপর হলো ডাক্তারদের পরামর্শ ক্রমে, তারপর আমি আমার ফার্মের প্রাণীদেরকে ওষুধগুলো দিয়ে রাখি আর কি। কারণ ওষুধের কী পরিমাণ দিতে হবে বা কী আসে বিষয়। তো আজকে আমি এই ওষুধটা মানে ভিটামিন কোর্স করানোর জন্য পানি নিয়ে আসছি। তবে প্রথমত একটা জিনিস, শীতের সময় যে আপনাকে যে ইয়েটা করতে হবে সেটা হলো যে আপনি আপনার প্রাণীগুলোকে অবশ্যই সকালবেলা কুসুম গরম পানি দিবেন। কেননা কুসুম গরম পানি দিলে কি হবে, বিভিন্ন ভাইরাস আক্রমণ করার কারণে কিন্তু অনেক সময় কবুতর বলেন, মুরগি বলেন, হাঁস বলেন, তারপর হলো বিভিন্ন যে শৌখিন প্রাণীগুলো আছে এগুলো কিন্তু মারা যায়। কৃমি কোর্স কৃমি কোর্স তো আপনারা জানেন যে আমি ইতিপূর্বে বলে দিয়েছিলাম, একদম ঠিক সকালবেলা একদম ভোরে ভোরে কৃমি কোর্সের ওষুধটা দেওয়াটা উত্তম। কেননা সকালবেলা পানির চাহিদা থাকে এবং খালি পেটে কৃমি কোর্স করালে সবথেকে বেটার হয় আর কি। তো আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন আমি পূর্বে ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। তো আজকে মাল্টিভিটামিন দিব। এটা একটি ভিটামিন জাতীয় নতুন একটা স্কোয়ার কোম্পানি একটা ওষুধ। তো এটা কি স্কোয়ার কোম্পানি ওষুধ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিটামিন এ, ভিটামিন D3, ভিটামিন ই। তো খুব ভালো কাজ করে আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে কি পরিমাণ চাহিদা পূরণ করবে এবং কী কী। দেখেন এখানে লেখা আছে ভিটামিন এ, D3 কে চাহিদা পূরণ করবে, গবাদি প্রাণীকে হিটে আনতে সহায়তা করবে। গবাদি পশু বলতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছাগলকে কিন্তু যদি এই ভিটামিন খাওয়ায়, কৃমি কোর্স করানোর পরে যদি এই ভিটামিনটা খাওয়ানো হয় তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করে হিটে আসতে, ঠিক আছে? আবার দেখতে পাবেন এখানে দুধের মাংসের উৎপাদন বৃদ্ধি করে। অনেক সময় আমরা আপনার খাসি যেগুলো কোরবানির জন্য প্রস্তুত করে রাখি, ওই খাসিগুলোকে যদি আপনার খাওয়ানো হয় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ তাদের মাংস বৃদ্ধিতে সহায়তা করবে, ঠিক আছে? তারপর হলো এই যে রক্তক্ষরণ বন্ধ করতে সহায়তা করবে। তারপর হলো এটা কি পরিমাণ দিতে হবে এখানে বিস্তারিত লেখা আছে। তারপর আমি বলি, আমি যাতে কবুতরকে দিব সেই ক্ষেত্রে 1 লিটার পানিতে 1 গ্রাম দেওয়াটা সবচেয়ে উত্তম, ঠিক আছে? আমার এই কবুতরগুলোকে যাতে আমি দিব 1 লিটার পানিতে 1 গ্রাম দেওয়াটা উত্তম। আর যদি মুরগির ক্ষেত্রে দেন তাহলে 1 লিটার পানিতে 1.5 গ্রাম দিবেন, ঠিক আছে? এটা আমাকে যে পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে এসেছিলাম, উনি এটা আমাকে সাজেস্ট করেছে। তো আমি সেই প্রক্রিয়ার মাধ্যমে দিব। তো সেই জন্য আমি আজকে এখানে গরম পানি নিয়ে আসছি, কুসুম গরম পানি, যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হালকা হালকা ধোঁয়া উঠতেছে, এটা হলো কুসুম গরম পানি। মানে প্রতিদিন সকালবেলা আমি আমার
প্রাণীগুলোকে সেগুলো হলো হাঁস বা মুরগি কবুতর বলেন, সেগুলোকে আমি কুসুম গরম পানির মাধ্যমে কিন্তু সকালবেলা খাবারটা দিয়ে রাখি আর কি। তো আজকে যে ভিটামিন এটা এখন মিক্সার করব, আপনারা দেখতে থাকেন। আচ্ছা, আপনারা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এইটা হলো আমার ওই হাঁসের যে খাবার মিক্সার করব। তো হাঁসের খাবার মিক্সার করার জন্য আর কি এই পাত্রটা, দ্বিতীয় বড় যে পাত্রটা দেখতে পাচ্ছেন এটা হলো কবুতরের জন্য, আর ছোট যে পাত্রটা দেখতে পাচ্ছেন ওটা হলো আমার মুরগির জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি কেসি নিয়ে আসছি এটাকে কাটার জন্য। তো আমি এখানে 3 লিটার পানি নিয়েছিলাম এবং 3 লিটারেতে আমি 3 গ্রাম পানি 3 গ্রাম পাউডার মিক্সার করবো আর কি। তো আমার একটা অনুমান আছে আর কি কতটুকু দিলে আর কি 1 গ্রাম হবে। তো আমি এখানে মোট 3 গ্রাম দিয়েছিলাম। 3 গ্রাম দেওয়ার পরে সম্পূর্ণ এই যে কুসুম গরম পানি সম্পূর্ণ মিক্সার করলাম আর কি, যে দেখতে পাচ্ছেন। তো এই যে দেখতে পাচ্ছেন ছোট করে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কোয়েলের জন্য আর কি। এই যে সম্পূর্ণ মিক্সার করা শেষ, আমি এখন পাত্রের মধ্যে ঢেলে দিব। তো প্রথম যে পাত্রটা দিচ্ছি এটা হলো কোয়েল পাখির এটা প্রতিদিন 2 বার দিতে হয় কোয়েল পাখিকে। তারপরে হাঁসের জন্য একটু দিয়ে দিলাম, তারপর হলো কবুতর পাত্রের জন্য দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম আমার সারাদিনে যতটুকু লাগে। আসলে ভিটামিন একটা ওষুধ মিক্সার করার পরে আপনারা 1 লিটার পানি সর্বোচ্চ 1 লিটার পানি যতটুকু পানি দেন না কেন টোটাল 5 থেকে 6 ঘন্টা রাখতে পারবেন, এর বেশি রাখতে পারবেন না। তারপরে আমি আমার ইয়েটাকে এই যে ওষুধটা আছে এই ওষুধটাকে এবার মোড়ে তারপরে একটা ক্লিপ দিয়ে বেঁধে দেবো। এতে করে সব থেকে বেটার হয় কি ক্লিপ দিয়ে বেঁধে দিলে কোনো প্রকার বাতাস এর ভিতরে ঢুকতে পারে না আর কি। তো আমি সাইডে রাখে দিলাম আপাতত। এখন কবুতর বলেন মুরগি বলেন এই জিনিসগুলোকে আমি এখন ভিটামিন পানিটা দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এইটা যে বড় দেখতে পাচ্ছেন এই বড়টা হলো আমার কবুতরের জন্য আর কি। কবুতরের খাবারটা আমি প্রতিদিন এই ইটের উপরে পানিটা দিই আর কি। এই পাশ থেকেও খায় এবং এই পাশে খায় আর কি, দুই পাশ থেকে আর কি কবুতর। এটা আমার কবুতর রুম, দেখতে পাচ্ছেন বাইরে যে কবুতরগুলো ছাড়ে পালি ওগুলো রুম। তো ওরা এখান থেকে এসে মানে পানিটা খায় আর কি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমার মুরগির জন্য আলাদাভাবে যেখানে আমি দিই দুইটা দুইটা খোপের মাঝখানে একটা ইট সিস্টেম করে দেখেন, দুই পাশে দিয়ে রাখছি দেখছেন, এই দেখেন পানি খাওয়ার একটা সিস্টেম রেখে দিছি। কারণ আলাদা আলাদা পানি দিলে খালি ফালাই দেয়, ভিতরে পানি দিলে নোংরা করে, বেশিরভাগ ফালাই দেয় পানিগুলা, লাফালাফি করে খাঁচাটকে রাখলে। তো এদের আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হলো একটা তুলসী পাতার গাছ, ঠিক আছে। তুলসী পাতার গাছে দেখেন সম্পূর্ণ খেয়ে ফেলছে। আসলে তুলসী পাতা ছাদের উপর প্রচুর পরিমাণ তুলসী পাতা হয়েছে আর কি। আর তুলসী পাতা গাছ খাওয়ালে কি হয়, গাছের পাতাগুলো খাওয়ালে কি হয়, ঠান্ডার যে প্রবণতা থাকে আর কি ভিতরে, এই ঠান্ডার প্রবণতাটা দূর হয়ে যায়। তো আমার কবুতর বলেন বা মুরগি বলেন সবগুলোই কিন্তু আপনার ধরেন এই যেখানে একটা দিচ্ছি দেখেন মানে সব প্রত্যেকটা রুমে রুমে মানে খোপে খোপে একটা একটা দিয়ে দিচ্ছে আর কি। তো এই যে এখানেও মুরগি আছে দেখেন, এই যে এদেরকে দিচ্ছি দেখেন, এরা খাচ্ছে। তো মূলত মুরগিগুলোকে যখনই আমি ঘাস দিই না কেন বা সবুজ জাতীয় যে কোনো ইয়ে দিই, পাতাটাতে দিই, আলহামদুলিল্লাহ ওরা কিন্তু খেয়ে ফেলে। মানে প্রতিনিয়ত যখনই দিই না কেন এই দেখেন মানে মানে টানে টানে খাচ্ছে আর কি। আপনারা অনেক সময় দেখবেন দেশি মুরগিগুলোকে যখন মানুষ ছেড়ে দেয় বাহিরে, তখন কিন্তু তারা ওইভাবে কিন্তু পানি মানে খায়, পাতাগুলা সবুজ পাতাগুলা বা ঘাসগুলা খায়। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার কোয়েল পাখির জন্য পানি দিই আর কি। তো কোয়েল পাখিকে প্রতিদিন এটাতে করে 2টা করে আমার যাতে কোয়েল পাখি কম যাতে ভিতরে দিলে পানি ফালাই দেয় বা ফালানোর একটা সিস্টেম থাকে। তো সেই জন্য এটার মধ্যে দিছিলাম। এটার মধ্যে দেওয়ার মূল কারণ হলো যাতে করে এরা সুন্দর করে পানিটা খায় এবং একটু পানি যেন নোংরা না করে। আচ্ছা, এখন যেটা দেখতে পাচ্ছেন এইটা হলো আমার এক্সট্রা যে কবুতরগুলো আছে খাঁচার মধ্যে বা মুরগির জন্য আলাদা সিস্টেম মানে রাখার ব্যবস্থা আছে ওইখানে দাও আর কি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে খাঁচার মধ্যে কিছু কবুতর আটকানো আছে। আমার বেশিরভাগ কবুতরগুলো বাইরে খাবার টাবার খেয়ে বের হয়ে গেছে আর কি, বের করে দিছি। কারণ হলো কিছু কিছু কবুতর আছে দেখেন দেওয়ার সাথে সাথে খাচ্ছে। এই যে এখানে কি স্ট্রেসার আছে। আমার আলহামদুলিল্লাহ আমার সবচেয়ে পছন্দের কবুতর হলো স্ট্রেসার এবং হলো বোম্বাই কবুতর, সেটা সাদা বলেন কালো বলেন, এই বোম্বাই কবুতরগুলো আর কি। আচ্ছা, এই দেখেন এখানে আপনার ধরেন কিছু ইয়ে আছে, আপনার হলো মুরগি আছে, মুরগিগুলোকে দিচ্ছি। আচ্ছা, এখানে কিছু কবুতর আছে, এই কবুতরগুলোকে পানি দিচ্ছি। তো সম্পূর্ণ পানি আমি মানে শেষ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো এখানেও কিছু দেখেন কবুতরে দিচ্ছি দেখেন, আলহামদুলিল্লাহ তারা খুব আনন্দ সহকারে খাচ্ছে। এই যে এখানে একটু আছে, এখানে একটু দিয়ে দিই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ ধরেন ভিটামিন কোর্সগুলোকে এইভাবে করালে কুসুম গরম পানির মধ্যে দিলে কবুতর খেতে খুব অভ্যস্ত হয়। তো আচ্ছা, এই যে এখানেও দেখেন এই যে, আচ্ছা এখানে এই যে পাত্রটা আছে এই পাত্রটাতে আমি মুরগি আছে ওই যে উপরে যে বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলোকে এইটার মাধ্যমে দিয়ে থাকি আর কি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন এই যে উপরে দিয়ে দিছি।
তো এইখানে যে ব্রাহ্মার বাচ্চাগুলো আছে ওগুলো আর কি, আর এখানে হলো আপনার হলো কালাবার্ড যে বাচ্চাগুলো আছে এখানে, এখানে কবুতরকে দিচ্ছি, এইখানেও কবুতর আছে। আচ্ছা, অনেকে বলবেন যে ভাই বোম্বাই কবুতরের সাথে কেন বিউটি জোড়া দিচ্ছেন? আসলে ভাই আমার এই বিউটি কবুতরটার ডিম জমে না, তো আর কালো বোম্বাই নর নাই, তো আমি কালো বোম্বাই নর খুঁজতেছি, যদি একটা নর পাই তাহলে জোড়া দিব, সেজন্য আপাতত ওদেরকে একসাথে রেখে দিছি, ওরাও জোড়া মিলে রয়ে গেছে আর কি। তো এখানে দেখেন এই যে উপরে যে কবুতরগুলো আছে এগুলোকে আমি সরাসরি দিব, আগে নিচেরগুলো মানে পানিটা খাইলে তারপর উপর দিয়ে দিব। এই যে নিচেরটা খাইছে, এখন একটু উপরে দিয়ে দিব, মানে এইভাবে মানে সরে দিলে তাহলে আর পানি বেশি খরচ হয় না। আপনি যদি সারাদিন দিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক সময় পানির মধ্যে ওরা উড়াটুল দিলে ময়লা টলা পড়ে, তো খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই যদি আপনি পানি দেন তাহলে ভালো হয় আর কি। আর যদি বাচ্চা থাকে তাহলে পানি দিয়ে রাখলে ভালো হয় আর কি, ঠিক আছে? কারণ বাচ্চাকে প্রায় ঘন ঘন পানি খাওয়ায় আর কি। এই যে নিচ থেকে যে ইয়েটা আছে, পানিটা আছে, এই যে পানিটা উঠে দিলাম এই যে সাদা বোম্বাই কবুতরগুলোর কাছে। তো এইভাবে আর কি কন্টিনিউ আর কি আমি আমার কবুতরগুলোকে বিভিন্ন যে ওষুধগুলো খাওয়াই না কেন এইভাবে কিন্তু তাদেরকে কোর্স করে রাখি আর কি, বা ওদেরকে এইভাবে পানি দিয়ে থাকি আর কি। তো আপনারা ইতিপূর্বে দেখেছেন আমি এখানে পানি রেখেছিলাম, তো আসলে আপনারা দেখেছেন এখানে পানি রেখেছিলাম, তো পানির মধ্যে আমি আসলে অনেক কিছু দিয়ে কিন্তু খাবার তৈরি করে দিই। যে আমার যে হাঁসগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলোকে অনেক কিছু মিক্সার করে কিন্তু আমি খাবারটা তৈরি করি আর কি। এখানে ফিড আছে, ধানের কুড়া আছে, ধান আছে, তারপর হলো ভুসি আছে, ঠিক আছে, অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ। ওই ওষুধটার মধ্যে কিন্তু ওই পানিটার মধ্যে কিন্তু এগুলো মিক্সার করে দিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার হলো পিকিং স্টার 13 যে এই হাঁসের বাচ্চাগুলো ওগুলা। তো এইখানেও আবার এদেরকে পানি দিব, মানে ওষুধের পানিটা এখানেও দিব। জাস্ট এখানে দেওয়ার মূল কারণটা হলো কি, এরা এখানে এই জিনিস দেওয়ার সাথে সবগুলোটা খেয়ে ফেলবে, আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ একদম সম্পূর্ণটা খেয়ে ফেলবে। যার কারণে আর কি আমার উদ্দেশ্য হলো ওদের পেটে যাতে করে খাবারটা সম্পূর্ণ যায়, ওষুধটা সম্পূর্ণ যায়, এই আর কি আমরা দেখাচ্ছি। এই যে এখানে ওষুধের পানিটা দিছি, আবার আলহামদুলিল্লাহ খাচ্ছে, দেখেন নিমিষের মধ্যে ইনশাল্লাহ খাবারটা খেয়ে ফেলে শেষ করে দেবে। তো মূলত এখানে যে খাবারটা মিক্সার করি, তো মিক্সারের যে পানিটা যায় ওদের তো শরীরের ভিতরে চলে যায়, যার কারণে আমি ওষুধের পানিটার মধ্যে আর কি খাবারটা মিক্সার করে দিই, ঠিক আছে? আমি আমার পদ্ধতি অবলম্বন করি আর কি, অন্য হয়তো বা অন্যরা অন্যভাবে দেয়, বেশিরভাগ মানুষ পানিতে দিয়ে থাকে আর কি, তো আমি খাবারে দিয়ে থাকি। দেখেন আলহামদুলিল্লাহ খাবার শেষ হবে ওদের ওষুধের পানিটা ভিতরে চলে যাবে, আবার এখানেও দিয়ে থাকি, এখানে একটু ওষুধের পানিটা দিই। আলহামদুলিল্লাহ এতক্ষণ যাবত আমি আমার ফার্মের হাঁস মুরগি কবুতরগুলোকে কীভাবে মাল্টিভিটামিন কোর্স করাই সেই সম্পর্কে আপনাদেরকে অবগত করেছি। আপনারা চাইলে আপনাদের ফার্মের হাঁস মুরগিগুলোকে কিমি কোর্স করানোর পর এইভাবে মাল্টিভিটামিন কোর্স করাতে পারেন। তো কিমি কোর্স করানোর পরেই যদি মাল্টিভিটামিন কোর্স করান তাহলে এটা 100% কাজে দেয় এবং ভালো ফলাফল পাওয়া যায়। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।